আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। বিডি গেমিং ফ্যামিলির আরও একটা নতুন গেম প্লে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আজকে আমরা খেলতে চলেছি রাফট সার্ভাইভাল অ্যান্ড রাফট সার্ভাইভাল, এটা হচ্ছে পার্ট 4। সো আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে আমরা গেম প্লেটাকে স্টার্ট করে নিই। এবং যতক্ষণ গেম প্লেটা লোডিং নিচ্ছে ততক্ষণ যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বন্ধুরা, লোডিং স্ক্রিন ফাইনালি শেষ হয়ে গেল এবং আমরা আমাদের রাফটে ফিরে এসেছি। এবং দুঃখের কথা কি বলবো গাইস, আমি আগের বার রাফটের একটা ভিডিও রেকর্ড করছিলাম, তবে সেটা কোনো একটা কারণে আমার ডিলিট করতে হয়েছে, তবে আমি এটা আপলোড করিনি এখনও, যার কারণে আমাকে আবার নতুন করে এপিসোডটা তৈরি করতে হইতেছে। সো এটা হচ্ছে রাফট সার্ভাইভাল পার্ট 4। এবং দেখতে পাচ্ছেন আমি আমার স্মেল্টারে কপার ইঙ্গেটগুলো দিতেছি, কারণ মানে কপার দিতেছি আর কি, সেটার মাধ্যমে কপার ইঙ্গেট হবে আর কি। আর সেটার মাধ্যমে আমি জিনিসপত্র নতুন নতুন টুলসগুলো আমরা আপডেট করবো। একটা চেস্ট নিয়ে নিয়েছি। এবং গাইস, আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করছেন, আমাদের রাফটে একটু পরিবর্তন করা উচিত, কারণ অনেক দিন ধরে রাফটের সব কিছু একই রকম আছে, যার কারণে আপনারা অনেক বোরিং হয়ে যেতে পারেন। এবং আপনারা সবাই একটা জিনিস খেয়াল করছেন যে রাফটে ঝড় হয়েছে, এবং আপনারা তো সবাই জানেন রাফট সার্ভাইভালের ভিতরে যদি ঝড় হয় তাহলে অনেক সামান আসে, তবে সেটার একটা দুর্বলতাও আছে, সেটা হচ্ছে গিয়ে সামানগুলো মাঝে মাঝে উঠে না, মানে মানে এপার ওপার হয়ে যায়, সেটাই আমার প্রবলেম হয়। প্লাস্টিক 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 ক্যাচিং নেট আটকাই গেছে প্লাস্টিক। এবং গত এপিসোডে হয়তো বা গত এপিসোড নাহলে গত গত আগের এপিসোডে আমরা হয়তো বা ক্যাচিং নেটগুলো তৈরি করছিলাম, যেটার মাধ্যমে আর কি জিনিসপত্রগুলো আটকানো যায়। এবং ক্যাচিং নেটের ভিতরে অনেক কিছুই আছে। এবং আজকে আমরা আরও ক্যাচিং নেট তৈরি করব, এবং আস্তে আস্তে আমাদের কাছে প্ল্যাঙ্ক সব কিছু যখন হয়ে যাবে তখন আমরা মেনশন তৈরি করব, বাড়ি তৈরি করব, গাড়ি তৈরি করব, সব কিছুই তৈরি করব একসাথে। সো বন্ধুরা, এরকম মজাদার গেম প্লে ভিডিও দেখতে হলে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাকে অনেক সাপোর্ট দিবে। এবং প্লাস্টিকটা কালেক্ট করতে হবে। এই যে পেয়ে গেছি প্লাস্টিক 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 প্ল্যাঙ্ক সব প্লাস্টিক দুটোটাই পেয়ে গেছি ভাই। ওইটাও নিতে হবে ভাই, এটাও নিতে হবে। চলে 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 আসছে ভাই। এবং গাইস, আপনাদেরকে আমি আরও একটা কথা বলে দিই, যেহেতু এবার রাফট সার্ভাইভাল ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে নেক্সট যে রাফট সার্ভাইভালের ভিডিও থাকবে সেটার ভিতরে একটা সারপ্রাইজ থাকবে। সো সবাই অবশ্যই সেই সারপ্রাইজের জন্য নেক্সট এপিসোডটার জন্য অপেক্ষা করবেন, এবং নেক্সট এপিসোড দেখার জন্য লাইক করবেন। বেশি বেশি করে লাইক করলে আমি আপনাদের জন্য খুবই তাড়াতাড়ি করে নেক্সট এপিসোডটা নিয়ে আসবো। কারণ আমার একটু এপিসোড আনতে দেরি হয়, কারণ আমি বুঝতে পারি না আমি কি রাফট সার্ভাইভালের গেম প্লে ছাড়বো নাকি ডাব্লিউডাব্লিউ গেমসের ভিডিও ছাড়বো। তো সেই অনুযায়ী আমার ভিডিওটাও তৈরি করতে হয়। এবং রাফটের অবস্থাটা আপনারা অবশ্যই খেয়াল করছেন, এই চেষ্টা করে যেতেছে, আরে নিতে পারতেছি না। আচ্ছা থাক, ক্যাচিং নেটে গিয়ে তো আটকে। হ্যাঁ, রাফটের দেখতেই পারতেছেন যে শার্ক অর্ধেক খাইছে, এটা খাইছে, ওটা খাইয়ে অবস্থা খারাপ করে দিছে, যার কারণে রাফটাকে আমাদের অনেক বড় করতে হবে। সো রাফট বড় করার জন্য আমরা অনেক কিছু করবো, আর যার কারণে আমাদেরকে প্ল্যাঙ্ক কালেক্ট করতে হবে, এবং প্ল্যাঙ্ক এবং প্লাস্টিক এগুলো কালেক্ট করতে হলে আমাদের বেশি বেশি করে ক্যাচিং নেট তৈরি করতে হবে। যার কারণে আমরা এই এপিসোডে ভাবতেছি ক্যাচিং নেট ক্রাফট করবো, এবং সেগুলোকে লাগাবো। এবং দেখতেই পারতেছেন আমার চেস্টের ভিতরে খাবার দাবার আছে, প্ল্যাঙ্ক আছে, প্লাস্টিক আছে, অনেক কিছুই আছে। এবং শার্ককে মারার জন্য একটা অস্ত্র আছে। এবং শার্ককে আমরা নেক্সট এপিসোডে ভাবতেছি মারবো। নেক্সট এপিসোডে একটা সারপ্রাইজ আছে, সাথে শার্কটাকে আমরা মারবো। তো সেটা তো ডাবল সারপ্রাইজ। এবং আপনারা হয়তো একটা জিনিস জানেন না, সেটা হচ্ছে আমি শার্ককে অলরেডি দুবার মেরে দিয়েছি, এবং দুইবার মারছি। একবার তো নিজে মেরে গেছি, আরও একবার মরি নাই, আরও একবার শার্কের ফান্দে ফালায় মারছি, যেটা আমরা নেক্সট এপিসোডে করব। এই এপিসোডে আমরা অনেক কিছুই করব। সো সবাই দেখতে থাকুন আমরা কী কী করি। এবং ঝড় হইতেছে, যার কারণে জিনিসপত্র অনেক ভালো আসতেছে। প্লাস্টিক 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 পেয়ে গেছি, ওটাও নেওয়া লাগবে, ওটা ছাড়া যাওয়া যাবে না। আচ্ছা, আগে এটা নিয়ে নিই। এই তো প্লাস্টিক, এটাও পেয়ে গেছি। অ্যান্ড আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন বলতে কি, অনেক আগের থেকেও খেয়াল করছেন, যারা আমার পুরানো সাবস্ক্রাইবার বা যারা আমার আগের ভিডিওগুলো দেখেন, মাঝে মাঝে আমি কথা বলতে গিয়ে বেজে যাই। এরকম অনেক সময় আমার সাথে হয়, কথা বলতে গিয়ে আমি বেজে যাই। তো সেটার জন্য অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন, কারণ এটা এরকম হইতেই পারে, কারণ স্বাভাবিক, একটা নতুন ইউটিউবার নতুন ভিডিও কন্টেন্ট তৈরি করতে গেলে এরকমটা হইতেই পারে, এটা স্বাভাবিক। তো সেটার জন্য অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। এবং এখানে আমি আস্তে ধীরে রোপ কালেক্ট করতেছি, কারণ রোপ দরকার, প্ল্যাঙ্ক দরকার,
নীল দরকার। নীল কিসের থেকে তৈরি হয়? স্ক্র্যাপ থেকে তৈরি হয়, যার কারণে আমি স্ক্র্যাপ আগের থেকে কালেক্ট করে নিচ্ছি। স্ক্র্যাপ কই থেকে পাওয়া যায়? সমুদ্রের, এটা কী বললো, সমুদ্রের নিচ থেকে পাওয়া যায়। তো সেই অনুযায়ী আমি স্ক্র্যাপ কালেক্ট করে নিচ্ছি। স্ক্র্যাপের তো কমই হবে না, কী বলে, নীলের তো কমই হবে না, লিফ বা প্ল্যাঙ্কের কমই হতে পারে, কারণ প্ল্যাঙ্ক দিয়ে আমাদের অনেক কিছু করা উচিত এবং প্লাস্টিক দিয়েও করা উচিত। এবং নেক্সট এপিসোডে কিন্তু অবশ্যই সারপ্রাইজ আছে, আপনারা কিন্তু প্লিজ নেক্সট এপিসোডটা দেখবেন, কারণ নেক্সট এপিসোড আমরা অনেক বড় একটা কিছু করতে চলছি। নেক্সট যেটাই বানাবো সেটাই ভিতরে একটা সারপ্রাইজ আমি আপনাদেরকে দেখাবো। সো এখানে দেখতে পারতেছেন মিলস আমার কাছে অনেকগুলো হয়ে গেছে, অ্যান্ড প্ল্যাঙ্কও দেখতে পারতেছেন, প্ল্যাঙ্কের কমই নাই। কয়টা? 20, 40, 60, 80, হ্যাঁ 80টা প্ল্যাঙ্ক আছে এবং 80টা প্লাস্টিকই আমার কাছে আছে। 80টা আছে না, 20, 40, 50, 60, হ্যাঁ 60টা আছে, 80টা নাই। 20টা হইলে 80টা হইবে। 80টার মতন থাকার কথা, কারণ আমি যত প্ল্যাঙ্ক জমা করি ততই প্লাস্টিক জমা করি। এবং আস্তে ধীরে আমরা ভাবতেছি ঘরও তৈরি করব, তবে এই এপিসোডে ঘর তৈরি করা হবে না, মেনশেড কিছু তৈরি করা হবে না। এই এপিসোডে শুধু আমরা কালেক্ট করব সামান বাগারা, এবং নেক্সট এপিসোডে আমরা টুলসগুলোকে আপডেট করব এবং আস্তে ধীরে ঘর বাড়িও তৈরি করব। এবং এখানে আমি পানি খেয়ে নিই, পানিটা বসিয়ে দিই। এবং খাবারেরও কিন্তু কমে যেতে পারে, যার কারণে আমরা আগের থেকে এই খাবার কালেক্ট করে রাখবো, কালেক্ট করে রাখার চেষ্টা করব। আস্তে ধীরে আমি একটা দুইটা করে খাবারগুলো কালেক্ট করে রাখি, কারণ মাঝে মাঝে আমি কী বলে ওটাকে, আইল্যান্ডে চলে গেলে আমি আর খাবার কালেক্ট করার কি, খাবার মানে ফিশিং করে তার সময়ই আমি পাবো না, এমন হয়ে যাবো আমি। যার কারণে আমাকে আগের থেকে খাবার কালেক্ট করে রাখতে হবে, না হলে খাবার তৈরি করে রাখতে হবে। যেরকমটা আমি সবসময় চাই সেরকমটাই হতে হবে। সো এখানে আমি আমার প্লাস্টিক প্ল্যাঙ্ক কালেক্ট করছি, এবং ক্যাচিং নেট থেকেও আমরা আস্তে ধীরে প্লাস্টিক প্ল্যাঙ্ক উঠাবো। এবং দেখতেই পারতেছো তোমরা যে সমুদ্রের ঝড় একটু কমে এসেছে, এবং এখন আমরা ক্যাচিং নেট তৈরি করবো। একটা, দুটা, তিনটা, চারটা, কয়টা হয়েছে? 4টা হয়েছে। ও রোপের কমে, আমি জানতাম রোপের কমে হবে, কারণ রোপ দরকার অনেক। 4টা হয়েছে। এখন সেই 4টা ওটা চলে যেতেছে, ব্যারেল 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 ব্যারেল, আরে আচ্ছা চলে আসছে ভাই, চলে আসছে। এবং এখন আমরা ক্যাচিং নেটগুলো বসাবো আস্তে ধীরে। সো এখানে আমরা লম্বা লম্বা করে ক্যাচিং নেট তৈরি করব, যাতে মানে আমি যখন যাব তখন চারপাশে যত ধরনের প্লাস্টিক, প্ল্যাঙ্ক, লিফ, ব্যারেল, চেস যেটাই বলেন, সব কিছু যাতে আমার কাছে চলে আসে। এবং এটা ভাঙতে হবে। এটা ভাঙার জন্য কি দরকার জানি, আরে মনে পড়তেছে না, দাঁড়ান। ভাঙার জন্য তো কিছু একটা দরকার হয়, ভুলে গেলাম নাকি ভাই। ও কুড়াল দরকার হয়, মাত্র আমার কাছে মনে পড়ছে, একটা কুড়াল দরকার। কুড়ালটাকে আমাদের ক্রাফট করতে হবে। এই তো কুড়াল পেয়ে গেছি, এই তো ক্রাফট করে নিচ্ছি। এবং এটা ভাঙতে হবে। 3, 2, 1 ভেঙে দিচ্ছি। এবং এটার থেকে আমার লস হয়েছে, এটা ভাঙার কারণে। বলতে পারেন কীভাবে লস, এটা তো আপনার লাভ হইল। লাভ লাভ মানে আমি একটা কথা আপনাদের বলি, ভালোরও খারাপ আছে, খারাপেরও ভালো আছে, লাভেরও লস আছে, লসেরও লাভ আছে। যেমন যে আমি যেটা এখন বাংলাম না, এটা কিন্তু আমার বসাইতে গেছি, মানে বসাইতেই কিন্তু 2টা প্ল্যাঙ্ক আর 2টা প্লাস্টিক লাগছে। আর এটা ভাঙছি দেখে আমি একটা প্ল্যাঙ্ক একটা প্লাস্টিক নিছি, তো আমার লসই হইলো। সো এখানে কয়টা, এখানে 4টা বসাইছি মোট, মানে আগে 2টা আছে আর এখনও 2টা বসাই, আর 4টা বসাইছি আর কি মোট। সো আরও আমাদের আস্তে ধীরে নেট বসাইতে হবে, এবং নেটের মাধ্যমে আমরা অনেক কিছু কালেক্ট করতে পারবো। এবং এখানে আমি এটা দিয়ে বেড়া দিয়ে দিই, যাতে শার্প যদি আগে যদি মানে আমার ক্যাচিং নেটটা ধ্বংস করতে আসে বা খাইতে আসে, তাহলে আগে যাতে সে ক্যাচিং নেট না, আগে যাতে আমার এই ফাউন্ডেশনটা খেয়ে নেয়, মানে কী বলে ওটাকে, ফ্লোরটা খেয়ে নেয়। আস্তে ধীরে আমি আমার রাফটাকে বড় করতেছি, যেমনটা আপনারা দেখতে পাচ্তেছেন। এবং আমি ওয়াদার দিচ্ছি, আমি রাফটা এত পরিমাণে বড় করবো আপনারা নিজেরা দেখে অবাক হয়ে যাবেন। এবং রাফটের ভিতরে আমি এত সুন্দর মেনশন করবো। প্রথমে আমরা নর্মাল একটা বাড়ি করবো, ওই নর্মাল বাড়ির থেকে আমরা স্টোরি একটু যখন কন্টিনিউ করা শুরু করবো স্টোরি, তখন আমরা অনেক কিছু এমনি কিনতে পারবো। সেই তখন যত কিছু আমরা কিনতে পারবো, তত কিছু দিয়ে আমি পুরো এই রাফটাকে একটা শিফটে কনভার্ট করবো। এবং সেই শিফট দিয়ে আমরা কী বলে ওটাকে বিভিন্ন আইল্যান্ডে গিয়ে ঘুরে বেড়াবো, যেরকমটা আমি চাই। এখানে 2টা ব্যারেল কালেক্ট করেছে, এই নেটটা লাগানোর কারণে। না লাগালে কিন্তু আমি 2টা ব্যারেল কালেক্ট করতে পারতাম না। ও প্ল্যাঙ্ক শেষ, সেটা নিয়ে তো প্ল্যাঙ্ক এসে পড়বে। এবং এটাকেও একটা শিল্ড হিট করে দিছি, মানে শিল্ড লাগাই দিছি, যাতে শার্ক খাইলে আগে আমার এই ফ্লোরটা খায়, এরপরে যাতে আমার নেটটা খায়। তখন যদি আমার ফ্লোরটা খায়, এরপরে গিয়ে আমি পরে ফ্লোরের জায়গায় মানে কী বলে ফ্লোরের জায়গায় আবার ফ্লোর বসে দিলাম। সামনে একটা আইল্যান্ড আসতেছে এবং অলমোস্ট সন্ধ্যা হয়ে আসছে, যার কারণে আমি ভাবতেছি কি, এই যে অ্যাঙ্কারটা ক্রাফট করে নিই। অ্যাঙ্কার ক্রাফট করার পর পালটা ওদিকে, মানে পাল আছে না পাল, ওই পালটার ডিরেকশনটা আমি ওদিক করে দিব।
এই যে এটা হচ্ছে অ্যাডভান্স অ্যাঙ্কার, এবং আমি ভাবতেছি আজকের এপিসোডে একটা অ্যাডভান্স অ্যাঙ্কার ক্রাফট করতে, কারণ আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করেছেন যে আমার চেস্টে মেটাল ওয়ার, কপার ওয়ার কিন্তু অভাব নেই, মানে মেটাল ইঙ্গেট, কপার ইঙ্গেট এগুলোর কিন্তু অভাব নেই। সো মেটাল ইঙ্গেটই লাগবে অ্যাডভান্স অ্যাঙ্কার ক্রাফট করতে। এরকম বারবার অ্যাঙ্কার ক্রাফট করে ঝামেলা করাতে পারলে একবারে একটা অ্যাঙ্কার ক্রাফট করে নিব। এবং এটা কিন্তু ওয়ান টেপ অ্যাঙ্কার, মানে ওয়ান টেম্প, আরে ভাই বাঁচতেছে কি লেগে ওয়ান টাইম অ্যাঙ্কার, যার কারণে এটা আমি একবারে বেশি ইউজ করতে পারবো না। রাত হওয়ার কারণে আমি কিছু দেখতে পারতেছি না, তাই তাড়াতাড়ি সকাল করে নিছি। অ্যান্ড ডাইরেকশনটা মনে হয় ঠিকঠাক জায়গার মতনই যাইতেছি আমরা। আর যে অ্যাঙ্কারটা আমি ক্রাফট করে বলছি আজকের এপিসোডে বড় সেই অ্যাঙ্কারটা, সেটা কিন্তু পার্মানেন্ট থাকবে, মানে আমার নিজেরভাবে করে ইউজ করতে পারবো, এবং সেটা কিন্তু ওয়ান টাইম থাকবে না। সেখানে আমি আমার খাবারটাও কালেক্ট করে আনি, কারণ সকাল হয়ে গেছে, সকাল সকাল নাস্তা করতে হয় সবারই, কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে সবারই খিদা লাগে, কারণ খিদা লাগে না। সো আমি যে পারের ডাইরেকশনটা ওদিকে দিতে ভুলে গেছি ভাই, এভাবে হলে তো চলবে না। সো ফাইনালি পালের ডাইরেকশনটা ওইদিকে দিয়ে দিচ্ছি, অ্যান্ড অ্যাঙ্কারটা ভাবতেছি ফালাবো, তবে দূরে না, আরও কাছে যেতে হবে ভাই। যতই দেখতেছি আইল্যান্ডটা ততই মনে হচ্ছে অনেক দূরে দূরে, কারণ অন্য অন্য আইল্যান্ড আমার কাছে অনেক কাছে কাছে মনে হতো। মানে অ্যাঙ্কার ফালাবেন অনেক দূর থেকে অ্যাঙ্কার ফালাইতে হবে, আবার এত দূর থেকে ফালাইন না যাতে আইল্যান্ডে যখন আমরা যাবো তখন মানে যাইতে যাইতেই যেতে শার্ক আমাদের কামড় দিয়ে মেরে ফেলে। তো সেই অনুযায়ী বুঝে আমাদের অ্যাঙ্কারটা ফালাইতে হবে। এবার একটু কাছে কাছে লাগতেছে, বাট তবুও পানি অনুযায়ী তো অনেক দূর দূর বানাইতেছে। কী করি আচ্ছা, এক কাজ করি, অ্যাঙ্কারটা আমরা আরেকটু সামনে যেয়ে ফেলাইতেছি, দাঁড়ান। এবং ভাই আপনাদের কাছে যদি রাফট সার্ভাইভাল সিরিজটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেল পুরানো হয়ে থাকলেও লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সো অ্যাঙ্কারটা এখন ফালিয়ে দিই। হ্যাঁ, এবার আটকাই গেছে, এবার যতই পাল আমি ডিরেকশন চেঞ্জ করি, সামনে আর আগাইবে না। সো এই যে এখানে আমার কপার ইঙ্গেট তৈরি হয়ে গেছে, কপার ইঙ্গেট আবার বসাই দিই কপারটা কপারের জায়গায়। এবং আইল্যান্ডটা দেখে আমার কাছে মনে হচ্ছে খুব ভালোই একটা আইল্যান্ড, যার কারণে আমাদের বসাতে হবে এখানে কপার প্ল্যাঙ্ক দিতে হবে। আমি এখানে কাজ করি, একটু ফিশিং করে নিই, তারপরে আপনাদের সাথে দেখা করছি। ওকে তো গাইস, অনেকক্ষণ ফিশিং করার পর ফাইনালি একটা ফিশিং পেয়ে গেছি, মানে একটা ফিশ পেয়ে গেছি। সো এটাকে কুক করতে দিব, এবং যতক্ষণ এটা কুক হচ্ছে ততক্ষণ আমরা অন্য অন্য কাজ করবো। এবং এটা কুক হওয়ার পর আমরা এটাকে নিয়ে যাব, যাতে আইল্যান্ডে যাওয়ার সময় যদি খিদা লাগে বা শার্কে যদি আক্রমণ করে তো সেটা খাইয়ে আমার স্পি বা আমার হেলথটাকে রিকভার করা যায়, এরকম সিস্টেম করতে হবে। এবং মানে এই গেমের ভিতরে অনেক কিছু করা যায়, মানে আপনারা তো এখন ভাবতেছেন আমি অনেক কিছু আনলক করে আনিস, আমি একটু প্রো আসি। মানে আপনারা যদি ভাবেন যে আমরা রাফটের অনেক কিছু দেখে ফেলেছি, তাহলে আপনাদের ধারণা একদমই ভুল। আপনারা রাফটের একদম কিছুই এখনও পর্যন্ত দেখেননি, কিছুই দেখেননি। মানে রাফটে যে কত কিছু করার আছে, মানে মজার মজার জিনিস, সেই জন্যই আমার সার্ভাইভালের ভিতরে এই গেমটা ভালো লাগে। এই গেমটা আমি আমার সার্ভাইভালের ভিতরে 2 নম্বরে রাখছি, ফেভারিটের ভিতরে। 1 নম্বরে আমার আরও একটা গেম আছে, সেটা আমি নেক্সট এপিসোডে বলবো। নেক্সট এপিসোডে সব সারপ্রাইজ আছে ভাই। সো যারা যারা নেক্সট এপিসোড দেখবেন তার আগে এই এপিসোডটা দেখে আসবেন। এই এপিসোড দেখার পর নেক্সট এপিসোডে যে কমেন্টে বলে আসবেন যে ভাই আমি এই এপিসোডটা দেখে বা পার্ট 4 দেখে আমি পার্ট 5-এ চলে আসছি। এটা পার্ট 4 না? হ্যাঁ, পার্ট 4 এটা। সো এখানে দেখতে পাচ্তেছি অনেকগুলো ট্রি আছে, ভাগ্যভালো আমি আমার কুড়ালটা নিয়ে আসছি, যার কারণে আমি আমার ট্রিগুলো কাটলে আমি প্ল্যাঙ্ক পাবো, খাবার পাবো। সো খাবারের তো আমার এমনিতেই কমিতেছে, তাড়াতাড়ি খাবার খেয়ে আমার হেলথটাকে ফুল করতে হবে। মানে খাবারের বার, যেমনটা আপনারা নিচে দেখতেছেন একটা জলের বার, মানে মানে কী বলে ওটা, কি হিন্দুরাই তো জল, কী বলে ওটাকে, পানির যে ফোটার মতন দেখতেছেন সেটা হচ্ছে আমার পানির বার আর কি। আর যেটা খাবারের মতন চিকেনের মতন দেখতে পাচ্ছেন, লেগ পিসের মতন, সেটা হচ্ছে আমার খাবারের বার। আর নিচে যেটা লাভের মতন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার হেলথ বার। সো এখানে আমি আমার নারকেল না, হ্যাঁ কোকোনাট ট্রি আর কি, মানে কোকোনাট এবং লিফ প্ল্যাঙ্ক সব কিছুই কালেক্ট করতেছি জান প্রাণ দিয়ে। অ্যান্ড একটা আনারসও পাইছি, আনারসও খাইতে হবে আমাদের, সব কিছুই খাইতে হবে আইল্যান্ডে থাকতে হইলে। এবং গাইস আপনারা খেয়াল করছেন আমরা কিন্তু অনেক দিন ধরে চিকেন খাইতেছি না, আমরা শুধু মাছই খাইতেছি, শুধু মাছই খাই আমরা বাচ্চা আসছি। আলু পেঁয়াজ দিয়েও অনেক কম খাইতেছি, তবে শুধু মাছই আমরা বেশিরভাগ খাইতেছি। কারণ মাছ বেশি খাইলে এসপি বাড়ে, মানে কী বলে এটাকে, খাবারের বারটা খুব বেশি তাড়াতাড়ি বাড়ে। যার কারণে এখন আমি আমার আনারসগুলো খেয়ে নিই তাড়াতাড়ি করে, যাতে আমার খাবারের বার, পানির বার সব কিছু যাতে ফুল হয়ে যায়। সো যেটা বলতেছিলাম আর কি, সেটা আর কি বাড়ে। সো আমরা চিকেনও খাবো। সো চিকেন খাওয়ার জন্য আমাদের করতে হবে কি, আমাদের স্টোরিটার দিকে একটু ফোকাস করতে হবে। এবং ভাবতেছি আমি দুই তিন এপিসোডের ভিতরে একটু স্টোরির দিকে ফোকাস করব।
কারণ স্টোরিটা আমাদের কমপ্লিট করতে হবে। এবং হ্যাঁ গাইস, এই গেমের ভিতরে একটা স্টোরি আছে এবং সেই স্টোরি কমপ্লিট করলে এই গেমটা কমপ্লিট হবে, যেমনটা আমি জানি আর কি। এবং এবার আমরা সমুদ্রের নিচে যে বিভিন্ন বিভিন্ন ধরনের জিনিসপত্র কালেক্ট করব, যেগুলো আমি আগের এপিসোডে সম্ভবত দেখাইনি। হ্যাঁ দেখাইছি পার্ট 2-তে, তবে পার্ট 2-তে আমি কোনো ভয়েস দিই নাই, যার কারণে সেটা না দেখা দেখা না দেখা সমান আর কি। সো পার্ট 2 অনেক লম্বা একটি এপিসোড তৈরি করছিলাম, সেটা আমি ভয়েস দিতে পারিনি, আমার একটু সময় ছিল না, যার কারণে আমি এমনি ছেড়ে দিছি। স্ক্র্যাপ পাইছি যেভাবে হোক আমার শ্বাস। ও হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে কিন্তু কী বলে ওটাকে, শ্বাসের এক ধরনের সিস্টেম আছে, মানে বোতল দিয়ে যে অক্সিজেন তৈরি করা যায়, যার কারণে পানির নিচে এখন যেরকম ধরেন, এখন যদি আমি 5 মিনিট থাকতে পারি তখন 6 মিনিট বা 7 মিনিটের মতন থাকতে পারবো, 2-1 মিনিট বেশি। এবং পানিতে এখন যেরকম আমি স্লোভাবে দৌড়াইতেছি, আরেকটা জিনিস আছে সেটা ইউজ করলে আমি অনেক তাড়াতাড়ি মানে কী বলে ওটাকে স্পিডে যাইতে পারবো। সো ভাই, এই আয়রনটা তো আমি অনেকগুলা মানে কী বলে ওটাকে আয়রন ইনগট পাইতেছি, আয়রন ইনগট না, মেটাল ওয়ার এরকমের মতন কিছু একটা পাইতেছি, যেগুলো অনেক পাইতেছি, এগুলো আমাদের দরকার, এগুলো দিয়ে আমরা অনেক কিছু করবো। নামটা কি? মেটেল ওয়ার, হ্যাঁ মেটেল ওয়ার নাম রেখে দিলাম, মেটেল ওয়ার। ও ভাই, কপারগুলো কালেক্ট করতে হবে তাড়াতাড়ি করে, এবং আমার শ্বাসও ফুরাই আসতেছে অলমোস্ট, তাড়াতাড়ি নিঃশ্বাস নিতে হবে, নাহলে আমি মরে যাব। এবং ভাগ্য ভালো যে আমি আমার খাবারের বার পানির বারগুলো ফুল করে রাখছি, নাহলে তো হইতো না ভাই। সো এখানে আমি ভাই একটা জিনিস খেয়াল করছি, আইল্যান্ডের ভিতরে কিন্তু আমরা কপার, এরপর আয়রন, এগুলো কিন্তু আমরা খুব বেশি পাইতেছি। সো তাড়াতাড়ি করে আমাদের কপারগুলো নিতে হবে, কারণ আমি একটা সত্যি কথা বলি ভাই, এই আইল্যান্ডের ভিতরে আমি এখন পর্যন্ত যতগুলো দেখছি কপার বা কী বলে ওটা আয়রন, আরও আছে, আরও দেখাবো, আরও আছে, আমি আরও দেখছি, শুধু কথার মাধ্যমে মানে আমি ভয়েস দিতেছি তো, যার কারণে আমি ঠিক করে বলতে পারতেছি না। সো আরও আছে যতগুলো আমি এই পর্যন্ত আমি খেয়াল করলাম আশেপাশে, কপার, এরপরে স্ক্র্যাপ, স্যান্ড, এতগুলো কিন্তু আমি আগে কোনো আইল্যান্ডে পাই না, সর্বোচ্চ আমি 10টার মতন পাইছি। দেখি এখানে আমি কয়টা পাই। স্যান্ডও কালেক্ট করতে হবে, কারণ স্যান্ড দিয়ে গ্লাস তৈরি করতে হয়, স্মেলটারও দিতে হয়, এবং এটাও দরকার, এটা দিয়ে আমি বোতল তৈরি করব। এবং নেক্সট এপিসোডে ভাবতেছি একটা অ্যাডভান্স কী বলে এটাকে, অ্যাডভান্স কুকিং, মানে কী বলে ওটাকে, কুক করার জন্য যে চুলাটা, অ্যাডভান্স চুলা তৈরি করবো, নাহলে অ্যাডভান্স পানির ওয়াটার তৈরি করবো, কী বলে, অ্যাডভান্স পানি খাওয়ার জন্য একটা কিছু তৈরি করবো, বুঝতে পারতেছেন যেটা আমি বোঝাতে চাইতেছি আপনাদেরকে। আরও আছে আমার কাছে মনে হয়, হ্যাঁ যে স্ক্র্যাপটা তাড়াতাড়ি কালেক্ট করে নিই। এবং গাইস, আজকের এপিসোডটা একটু লম্বা হইতে চলছে, সো সবাই আরামসে একদম বসে দেখতে শুরু করুন, কারণ গত এপিসোডে আপনারা একটা জিনিস খেয়াল করছেন, সেটা হচ্ছে কি আমি অনেক কম তৈরি করছি, কী বলে ওটা কি, মানে অনেক কম সময়ের এপিসোডটা তৈরি করছি, কারণ আমার হাতে সময় ছিল না, যার কারণে সামনে আমার সময় থাকবে না, কারণ সামনে আমার স্কুল আছে, যার কারণে আমি ঠিক করে আর কী বলে ওটাতে, মানে এখন যেরকম ডেলি বা এখন না, আগে যেরকম ডেলি করে, মানে ডেলি একটা বা 2টা হইলেও ভিডিও ছাড়তাম, সামনে এরকমটাভাবে হবে না, সামনে তবে 2 দিনে একটা বা 3 দিনে একটা গিয়ে দেখতে পারেন, কারণ ভিডিও রেকর্ড করতেও ভাই সময় লাগে, এবং ছাড়তেও সময় লাগে, থাম্বনেল সেট করতেও সময় লাগে, এবং গ্রাফ সার্ভারের ভিতরে কিন্তু অনেক এপিক থাম্বনেল দেখতে পারতেছেন, অনেক সুন্দর সুন্দর থাম্বনেল, যেটা কিন্তু আমার চ্যানেলে আগে কখনো ছাড়িনি। ও ভাই, একসাথে 3টা মেটাল, ভাই সাব, তাড়াতাড়ি কিনতে হবে, তাড়াতাড়ি কিনতে হবে। আমি যেমনটা বলছিলাম গাইস, আমি অনেক কিছু খেয়াল করছি, বলতে পারতেছি না আমি আপনাদেরকে, এখানে অনেকগুলো মেটাল আছে, আমি 5টা 6টা বুঝে, মানে আমি 5টা 6টা পাইয়ে বুঝতে পারছি যে আমার এখানে অনেকগুলো মেটাল পাবো, সবগুলো মেটাল, সবগুলো আয়রন আর কি দেখাবো আমি আপনাদের সবাইকে, যেভাবে আমি কালেক্ট করি। গাইস, আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন, আমার যেই হুকটা, সেই হুকটার এসপি অলমোস্ট শেষের দিকে চলে আসছে, যার কারণে আমি 1টা থেকে 2টা অথবা সর্বোচ্চ কালেক্ট করতে পারবো, তারপর এটা আমার ভেঙে যাবে, তারপরে আমাকে আবার আমার রাফটে ফেরত যেতে হবে। এই তো আরও একটা তৈরি, মানে আর একটার মতন পারবো, তারপরে মনে হয় শেষ হয়ে যাবে আমার এটা, হুকের এসপিও শেষ হয়ে আসছে, মানে অলমোস্ট শেষের দিকে। এবং যেমনটা আমি কথা দিয়েছিলাম, এই এপিসোডে আমরা অনেকগুলো ক্যাচিং নেট মানে তৈরি করে লাগাই দিচ্ছি, মানে সবগুলো আপনারা দেখতেই পারছেন। এবং এটা কত ডে চলে, আমার কাছে যতটুকু মনে হয় এটা হচ্ছে ডে 20 বা ডে 23 মতন, এরকম কিছু হবে। এই তো কপার শেষ, মানে আমার কী বলে ওটাকে, হুকটার এসপি শেষ, তো আমাকে তাড়াতাড়ি করে আবার রাফটের কাছে যাইতে হবে। এই তো রাফটের কাছাকাছি না, রাফটের কাছাকাছি যাইতে হবে, এবং আমি ভাবতেছি এগুলাও কালেক্ট করে নিই, কারণ এগুলা তো আমার হুক ছাড়াই কালেক্ট করা যায়। কী বলেন গাইস, বুদ্ধিটা ভালো না?
হুক ছাড়া যদি কাজ করা যায় তাহলে আমি এমনি এমনি কি লেখা যাবো। যদি আমি একবারেই যদি রাফটে যেতে পারি তাহলে একবারেই যাবো। দেখছেন, বললাম না এখানে অনেকগুলো আয়রন আছে, যার কারণে আমার আয়রনগুলো কালেক্ট করতে হবে। আয়রন কালেক্ট করতে হবে, কপার কালেক্ট করতে হবে, স্ক্র্যাপ কালেক্ট করতে হবে, কত কিছু ভাই, অনেক কাজ আছে রাফটের ভিতরে, কাজের কোনো অভাব নেই ভাই। যার কারণে আমাকে পুরো মানে কী বলে আপনাদের জন্য যে রাফটের এপিসোডটাও নেই সেটা আমাকে ভাইবা চিন্তা এপিসোড আনতে হয়। সবসময় কি আমি আমাদের ফ্যান্সদের বা আমার দর্শকদেরকে আমি একইভাবে কি আমি প্রতিদিন কি আমি একই জিনিস দেখাবো যে আমি প্রতিদিন একটা আইল্যান্ড পর্যন্ত গেলাম, শেষ ওয়ান এপিসোড শেষ, তারপরে নতুন এপিসোড শুরু করলাম, আইল্যান্ড আইল্যান্ড আইল্যান্ড, এছাড়া কিছুই করতেছি না, আমি এমনি বসে রয়েছি। তো সেটার উপরে নির্ভর করে আমারও অফলাইনে খেলে আমার অনেক কিছু করতে হয়, যার কারণে আমি অফলাইনে খেলে এত কিছু করতে পারছি। সামনে বা নেক্সট মানে 2-3 এপিসোডের ভিতরে আপনারা স্টোরিটাও দেখতে পারবেন, স্টোরির দিকেও আমরা মেন ফোকাস দিব। এবং এখানে আমার হাতে একটি ভালা রয়েছে, যাতে শার্ক আমার উপরে অ্যাটাক করলে আমি তাকে আটকাইতে পারি। তবে শার্ক অলরেডি আমাকে একটা কামড় মেরে দিচ্ছে। ও ভাই, রাফটা কত বড় করে ফেলাইছি ভাই, দূর থেকে সেই বড় লাগতেছে রাফটাকে। আরও বড় করব নেক্সট এপিসোডে। আরে ভাই উঠিস না কেন, দুধ শার্ক আরেকটা কামড় মেরে দিবে মনে তো, সে কামড়টা খেয়ে ফেলাম। এই তো আমি বললামই তো, তাড়াতাড়ি বেটা উঠোস নাকি, এত টাইম লাগে। তো উঠে গেছি ভাই, ফাইনালি উঠে বসছি। অ্যান্ড কপার ইঙ্গেট তৈরি হয়ে গেছে আমার এখানে, আরেকটা কপার বসাইতে হবে তাড়াতাড়ি করে। অ্যান্ড মেটাল ওয়ারও বসাইতে হবে। যেমনটা আপনারা জানেন মেটাল ওয়ার এখানে দেখতেই পারতেছেন কত বেশি আমি কালেক্ট করছি। এখন কপারের থেকে আমাদের মেটাল আছে বেশি, যার কারণে মেটালগুলো আমাদের বসাতে হবে। এবং এখানে ক্যাচিং নেটে আমাদের কাছে অনেক কিছু আটকায় পড়ছে, এবং ভাবতেছি এখন আমরা এই আইল্যান্ডটাকে ছেড়ে চলে যাওয়াই উচিত। এবং আজকের এপিসোডটা অনেক বড় সড়ো তৈরি করেছি, যেরকমটা আপনারা দেখতে পারতেছেন। কারণ আমি অন্য যে পার্ট 2টা তৈরি করছি সেটা বড় ছিল ঠিকই, তবে সেখানে বয়স ছিল না, এখানে বয়সও আছে। এবং ভিডিওটা খুব ভালোই লম্বা, এবং ফার্স্ট এপিসোডও হালকা পাতলা লম্বা ছিল। পার্ট 3টা অনেক ছোট হয়ে গেছে, যার কারণে পার্ট 4টা একটু লম্বা করে বানাইছি। অ্যান্ড অ্যাডভান্স পিউরিফায়ার তৈরি করার জন্য আমাদের 4টা গ্লাস দরকার, যার কারণে আমাদের স্যান্ড বলে দিতে হবে। স্যান্ড পরে দিব, কারণ স্যান্ড আমার কাছে আছে অলরেডি। এবং দেখতে পাচ্ছেন আমার ইনভেন্টরি পুরো ফুল হয়ে গেছে, ইনভেন্টরিটা খালি করা উচিত আমার। আচ্ছা দাঁড়ান, এগুলো পরে ফোকাস দেবো, আগে আমাদের মেন জিনিসের উপর ফোকাস দিতে হবে। ও হ্যাঁ, প্ল্যাঙ্ক দিতে হবে, এখানে প্ল্যাঙ্কগুলো দিয়ে নিই তাড়াতাড়ি করে। এখানে আমার কাছে প্ল্যাঙ্ক অলমোস্ট ভালোই আছে, মানে 20টার মতন আছে। সো আমি ভাবতেছি প্ল্যাঙ্ক এবং প্লাস্টিক সব কিছু এক জায়গায় রাখা উচিত, কারণ প্ল্যাঙ্ক প্লাস্টিক এক জায়গায় রাখলে আমার জন্য ভালো হবে, আমি তাড়াতাড়ি খুঁজে পাবো। এবং এখানে আমি কিছু ফিশিং করে নিই, অ্যান্ড দেন আপনাদের সাথে দেখা করছি। ওকে তো গাইস, দেখতেই পারতেছেন ফিশিং করতে করতে আমাদের রাত হয়ে গেছে, এবং আমাকে তাড়াতাড়ি করে ঘুমাতে হবে। এবং দেখতে পারতেছেন মেটেল আমার কাছে অনেক আছে, কপারও আমার কাছে অনেক আছে, প্রায় 15টার মতন আছে। সো এখানে আমি শুয়ে পড়ছি আর কি। সো এখন আমার সকাল হয়ে গেছে, এখন আমাকে খাবার দাবার তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, কারণ খাবার দাবার না খাইলে শরীরে শক্তি থাকবে না, শরীরে শক্তি না থাকলে আমি কিছুই কালেক্ট করতে পারবো না। সো এখন ভাবতেছি আমি আইল্যান্ড থেকে চলে যাব। অ্যান্ড এখানে আমি আমার মেটেলটা উঠিয়ে নিয়েছি, অ্যান্ড এখানে আরও একটা মেটেল বসাই দিচ্ছি যাতে তাড়াতাড়ি হতে থাকে। এবং এটাও ও ফিশ ইনভেন্টরিটা ফুল হয়ে গেছে, মাছটা খাই ফেলাই তাহলে তাড়াতাড়ি করে আমার ইনভেন্টরি মানে কি খালি হয়ে যাবে আর কি। মাছটা খাই ফেলাই, এই যে এবার কালেক্ট করে নিয়েছি, এবার ঠিক আছে ভাই। এটা উঠাই নেই, এবং আরেকটা মেটাল ওয়ার বসাই দিই, মানে মেটাল বসাই দিই আর কি। এবং দেখতে পাচ্ছেন এখানে আমার সময়ও কম, যার কারণে আমাকে তাড়াতাড়ি করে আজকের এপিসোডটা সমাপ্ত করতে হবে, মানে শেষ করতে হবে। সেখানে আমি পানিটা খেয়ে নিই যাতে আমার একটু এনার্জি চলে আসে। আজকের এপিসোডটা খুব বেশি একটা লং করব না, মানে 40-50 মিনিটের মতন করব না। আজকের এপিসোডটা আমরা মানে ওরকমটাও করব না। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি ফিশিং করতেছি, এবং আমার ফিশিংয়ের কী বলে বারটা আর কি কী বলে ফিশিংয়ের যে স্পিড সেটা কিন্তু অলমোস্ট কমে আসছে, যার কারণে আমি তাড়াতাড়ি করে ফিশ করে নিচ্ছি। অ্যান্ড ফিশ করা শেষ হয়ে গেলে তো এটা শেষই হয়ে যাবে। সো যার কারণে আমি তাড়াতাড়ি করে ফিশ করে নিচ্ছি, কারণ আমার সামনে কোনো সময় পাবো না। সামনে আমরা অনেক বড় বড় কিছু করব, তখন আমরা ব্যস্ত থাকবো, মানে আর একটা বিজি থাকবো আমরা, যার কারণে এখন আমি কালেক্ট করতেছি। বা ইনভেন্টরি ফুল হয়ে যায়, এটাই ভালো লাগে না আমার কাছে। এখন আমার ইনভেন্টরি খালি করে নিতে হবে। সো এখানে আমি আমার মেটাল 20টা হয়ে গেছে, যার কারণে আমি আবার মেটালটা আলাদা করে রাখছি। এখানে আমি পাতাও রেখাইতেছি, একটা ক্যাচিং নেটও রাখবো এখানে। দাঁড়ান, আগে এগুলো খালি করে নিই সমস্ত টিচ। ও হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আগের বার যখন আমি রাফট খেলতেছিলাম তখন মানে আমি ফার্মিং করছিলাম। সো ভাবতেছি এবারও আমরা ফার্মিং করব, এবং ফার্মিংয়ে আমরা অনেক কিছুই করব, মানে কোকোনাট ট্রি লাগাবো, তারপরে অনেক ধরনের গাছ টাছ। আপনারা কমেন্টে অবশ্যই বলবেন আমরা কী ধরনের গাছ লাগাইতে পারি,
এবং ভাবতেছি কী বলো ওটারে ঘরও তৈরি করবো, তবে আজকের এপিসোডে না, সেটা অন্য কোনো এপিসোডে। এবং আরও একটা কথা, নেক্সট এপিসোডে কিন্তু অবশ্যই সারপ্রাইজ আছে, আপনারা কিন্তু অবশ্যই দেখতে আসবেন নেক্সট এপিসোডটা, কারণ নেক্সট এপিসোডটা যেটা আসবে সেটা অনেক ধামাকাদার হতে চলছে। অ্যান্ড এখানে আমি আমার আরেকটা ফিশ লাগিয়ে দিয়েছি এবং এখানে আমি একটু পানি মারি দিই। এই তো পানি নিয়ে নিয়েছি। এবং গাইস আমি একটা জিনিস ভাবতেছি, এবং আমি ভাবতেছি কি যে আজকের জন্য আমরা গেম প্লেটা এতটুকুই রাখবো। সো আজকের জন্য আমরা গেম প্লেটা এতটুকুই রাখি, বাকি তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। যাওয়ার আগে শার্কের রাত্রে কামড় খেয়ে গেলাম। এবং সবাই বেশি করে আমার জন্য কমেন্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে এরকম মজাদার গেম প্লে ভিডিও অনেক তাড়াতাড়ি আসা যাক। অ্যান্ড টেক কেয়ার।